রাইট, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আজকে আমরা দেখব স্লাইডার পার্টটা। লাস্ট পার্টে আমরা হেডার পর্যন্ত তৈরি করছিলাম, তো আজকে আমরা স্লাইডার তৈরি করা শিখব। তো স্লাইডার কিভাবে তৈরি করব, এর জন্য বুটস্ট্র্যাপে আমাদের কি আছে, একটা কম্পোনেন্ট আছে ক্যারোসেল নামে, ঠিক আছে? সেটা আমরা দেখব। তো এটা দেখার আগে আমি স্লাইডার তৈরি করার জন্য কিছু ইমেজ বা ছবি আমি নিয়ে নিয়েছি। সেই ছবিগুলো আমি আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে নেব। তো আমাদের একটা ফোল্ডার তৈরি করছি অ্যাসেটস ফোল্ডারের মধ্যে, যেখানে ইমেজেস নামে একটা ফোল্ডার ছিল। সেই ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা আমাদের ছবিগুলো রাখবো। তো এখানে যদি আমি একটা ফোল্ডার করে রাখি, ইমেজেস স্লাইডার ইমেজ, স্লাইডার নাম দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে। ওকে, এখানে আমরা কি করব, স্লাইডারের যে ফটোগুলো আছে সেগুলো আমরা এখানে রেখে দেব। তো আমার 3টা ফটো এখানে আমি স্লাইডার হিসেবে রেখে দিলাম। ওকে, ফাইন, আমাদের কাজ শেষ। এখন আমাদের বুটস্ট্র্যাপে চলে যেতে হবে এবং আমাদের মূল কাজে যেতে হবে। ওকে, তো আমরা বুটস্ট্র্যাপে চলে যাই। ওকে, এই আমাদের বুটস্ট্র্যাপ। এখানে ক্যারোসেল নামে একটা অপশন আছে, ক্যারোসেল নামে একটা কম্পোনেন্ট তৈরি করা আছে। এখানে আমরা গেলাম, নিচে যাওয়ার পর যেভাবে আমরা ন্যাপবার কপি করে কাজ করছি, সেমভাবে আমরা এটা নিয়েও কাজ করব, ক্যারোসেল নিয়েও কাজ করব। ওকে, তো স্লাইড অনলি। তো এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলগুলো দেখে দেখে আমরা চুজ করতে পারবো কোনটা আমাদের জন্য বেস্ট। এই একটা স্লাইডার আছে, এটা দুটা বাটনও দেওয়া আছে। তো আই থিঙ্ক এটা খারাপ না, এটা ঠিক আছে। ওকে, আমরা সিম্পলের মধ্যে এটাই ট্রাই করি। তো এটার জন্য যে কোডটা আছে এখান থেকে আমরা কপি করব। কপি করে নেওয়ার পর কোডে চলে যাব। এখানে আমরা একটা কমেন্ট আউট করতে পারি। কমেন্ট আউটটা স্লাইডার স্লাইডার স্টার্ট। ওকে, অনেকের মনে হতে পারে যে কমেন্ট খুব ইজিলি কিভাবে করা যায়। আমরা যদি কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল তারপর ব্যাকস্ল্যাশটা প্রেস করি, তাহলে কমেন্ট করার অপশন পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তো স্লাইডার স্টার্ট করব, এখান থেকে কপি করা কোডটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন আমরা এটাকে রান করি। ওকে, লাইভ সার্ভারে দেখি। ওকে, বাট কোনো ছবি আসতেছে না। আমাদের এখানে দেখতে পাচ্ছ যে ছবিগুলো কেটে কেটে আসতেছে বা কাটা, কারণ আমরা এখনো কাস্টমাইজ করিনি। তো কাস্টমাইজ কিভাবে করব, কাস্টমাইজ করার জন্য আমরা স্লাইডারে চলে যাব। দেখি মিসিং কি কি আছে। মিসিং প্রথম আমাদের ইমেজ পাচ্ছে না, ইমেজটা মিসিং আছে। দেখো, স্লাইডারের মধ্যে ক্যারোসেল ইনার, তারপর ক্যারোসেল আইটেম, এই যে সোর্স, ইমেজের যে সোর্সগুলা এগুলা কিন্তু বলা নাই, এগুলা ডট দিয়ে রাখা আছে। তো এখানে কি করতে হবে, আমাদের স্লাইডারের ওই ইমেজ ফাইলগুলা ধরাই দিতে হবে। তো এখানে আমরা লিখব অ্যাসেটস ইমেজেস, দেন স্লাইডার, তারপর আমাদের ইমেজগুলো, যেমন 1.jpg। আমি নামগুলো খুব এডিট করে সুন্দর করে রাখছি, যেন খুব ইজিলি আমরা বসাইতে পারি। ওকে, দেন আমি কপি পেস্ট করলাম সবগুলো। কপি করার পর এখান থেকে ফাইলের নামগুলো চেঞ্জ করে দেবো। আমাদের নামগুলো ছিল কেমন, 1 2 3 এরকম, আমি সেগুলোই চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের পিটিআর কিন্তু কোডগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ঠিক আছে, ওকে। তো আমরা এখন ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ
যে এখানে আমাদের স্লাইডারে ইমেজ কিন্তু চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি, একটার পর একটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে খুব লো কোয়ালিটির ইমেজ ডাউনলোড করছি, যে যাই হোক ব্যাপার না, আমাদের কাজ চললেই হলো, এত কিছু দেখার ব্যাপার না। তো এই হচ্ছে স্লাইডার। স্লাইডার খুব ইজিলি তোমরা মেক করতে পারবা এখন থেকে। তো পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসতেছে।